আমায় একজন ভাই বলেছিল সে হোমওয়ার্কআউট করতে গিয়ে তার হাতে চোট পেয়েছে, সেই নিয়ে একটা ভিডিও বানাতে। আজ সেই ভাইয়ের জন্য একটা ভিডিও বানাচ্ছি। এবং যাদের যাদের সমস্যা হয় বিভিন্ন সময় জিম করতে গিয়ে চোট খেয়ে যায়, তাদের জন্য আজকের এই ভিডিওটা। বাইসেপ কার্ল থেকে যেই ইনজিউরিটা হতে পারে সেটা হচ্ছে হাত বা কনুই ব্যথা করা। কারণ যদি কেউ হিরোগিরি করতে গিয়ে হঠাৎ করে ভারী ডাম্বেল তুলে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে তার বাইসেপ কার্ল করার সময় হাত বা কনুইতে চোট লাগতে পারে। সমস্যা কি? সমস্যা হাত শক্ত হয়ে যায়, কিছু ধরতেই ব্যথা করে। বাঁচার রাস্তা, হালকা ডাম্বেল দিয়ে শুরু করতে হবে বাইসেপ কার্ল। হাত সোজা রাখতে হবে এবং ঝাঁকুনি মারা যাবে না। যদি বাইসেপ কার্লের ফলে চোট পেয়ে যাস তাহলে কি করবি? 2-3 দিন বিশ্রাম নিবি, আইস প্যাক লাগাবি এবং তারপর আবার হালকা ডাম্বেল দিয়ে শুরু করতে হবে। স্কোয়াটের ক্ষেত্রে যে সমস্ত ইনজুরিগুলো হয় সেটা হচ্ছে হাঁটু বা কোমরে ব্যথা হওয়া। কারণ কেউ যদি পিঠ বাঁকিয়ে বসে বা হাঁটু অনেক সামনে নিয়ে যায় তাহলে এই ধরনের চোট লাগতে পারে। সমস্যা, হাঁটতে বা উঠতে বসতে কষ্ট হতে পারে। বাঁচার উপায় কি? পিঠ একেবারে সোজা এবং ওয়েট সমানভাবে রাখা। প্রথমে শুধু বডি ওয়েট দিয়ে স্কোয়াট মারা। আর কখনো যদি স্কোয়াট করতে গিয়ে এই ধরনের ইনজিউরি হয়ে যায় তাহলে বিশ্রাম করতে হবে কিছুদিন, হালকা স্ট্রেচ করতে হবে। ব্যথা বেশি হলে ফিজিওথেরাপি নিতে হতে পারে। এবার বলি ডেড লিফট নিয়ে। ডেড লিফট করতে গিয়ে যে ধরনের ইনজিউরি হয় সেটা হচ্ছে কোমর কটকট করে ওঠা। হ্যাঁ, যাদের হয়েছে তারা বুঝতে পারবে। কারণ কেউ যদি পিঠ বাঁকা করে ভারী ওয়েট তোলে তাহলে এটা হতে পারে। সমস্যা কি হতে পারে? কোমরে তীব্র ব্যথা, নাড়াচাড়া করতে মুশকিল হয়। বাঁচার উপায়, কোর শক্ত করা, পিঠ সোজা রাখা এবং হালকা থেকে ভারী ওয়েট ধীরে ধীরে যাওয়া। হ্যাঁ, প্রথমে ডিরেক্ট ভারী ওয়েট দিয়ে ডেড লিফট করা উচিত নয়। প্রথমে হালকা, তারপর একটু বেশি, তারপর একটু বেশি, এরকম করে ধীরে ধীরে ভারী ওয়েটসে শিফট হওয়া। আর যদি ডেড লিফট করতে গিয়ে কখনো ইনজিউরি হয়ে যায়, সেখান থেকে বাঁচার উপায় রেস্ট নেওয়া, গরম শেক দেওয়া, দরকার হলে ভালো ডাক্তার দেখানো। শোল্ডার প্রেস। শোল্ডার প্রেস করলে যে ধরনের ইনজিউরি হয় সেটা হচ্ছে কাঁধে টান ধরা। কারণ কেউ যদি হাত একেবারে উপরে তুলে লক করে ফেলে এবং কাঁধে বাড়তি চাপ পড়লে, সমস্যা যেটা হতে পারে, হাত উপরে তুললেই ব্যথা হতে পারে। হ্যাঁ, সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে হাত উপরে তুললেই ব্যথা হতে পারে। বাঁচার রাস্তা, হালকা ওয়েট দিয়ে শুরু করতে হবে এবং ধীরে ধীরে করতে হবে। হাত পুরো লক করে ফেললে চলবে না। যদি কখনো কারো শোল্ডার প্রেস করতে গিয়ে চোট লেগে যায় তাহলে তাকে আইস প্যাক লাগাতে হবে, বিশ্রাম নিতে হবে এবং হালকা স্ট্রেচ করতে হবে। এবার বলি পুশ আপের কথা। পুশ আপ করতে গিয়ে যে ইনজিউরি হতে পারে সেটা হচ্ছে কাঁধ আর কনুইতে সমস্যা। কারণ কেউ যদি কনুই একেবারে বেশি করে ছড়িয়ে রাখে, বুকের ফর্ম ঠিক না রাখে। সমস্যা, প্রেস করতে গেলেই ব্যথা লাগে। হ্যাঁ, সমস্যা, প্রেস করতে গেলেই ব্যথা লাগে। বাঁচার উপায়, কনুই শরীরের কাছে রাখা এবং সাপোর্ট নিলে আরও বেশি ভালো হয়। আর কারো যদি পুশ আপ করতে গিয়ে ইনজিউরি হয়ে যায় তাহলে এখন সে কী করবে? এখন তাকে বিশ্রাম নিতে হবে এবং হালকা স্ট্রেস করতে হবে। দেখ, ইনজিউরি হওয়া খুব নর্মাল জিনিস, কিন্তু তুই যদি সাবধানে থাকিস, ঠিক ফর্মে জিম করিস আর ধীরে ধীরে ওয়েট বাড়াস তাহলে কোনো সমস্যাই হবে না। আর যদি ব্যথা হয় তাতে ভয় পাস না, এটা তোর শরীরের সিগন্যাল। তুই একটু ধীরে চল, বিশ্রাম নে, ঠিকভাবে সেরে আবার জিমে ফিরে আয়। তুই চাইলে ধীরে চল, কিন্তু থেমে যাস না। কারণ জিম শুধু শরীর বানায় না, এটা তোকে আত্মবিশ্বাস, ধৈর্য আর নিজের ওপর জয়ের স্বাদ দেয়। এটা তোকে আত্মবিশ্বাস, ধৈর্য আর নিজের ওপর জয় দেয়। তাই তুই ইনজিউরিকে ভয় পাস না, ইনজিউরিকে জিতে নিয়ে আবার সামনে এগিয়ে চা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তুই তোর ইনজিউরি ঠিক করে নিজেকে আবার জিমে নিয়ে যাওয়া শুরু কর।